গুড ইভিনিং সবাইকে। আজকে অনেক দিন পর ভিডিও বানাচ্ছি। আজকের টপিক যেটা হলো সেটা হলো যে সেকেন্ড ইয়ারে দাদা হয়ে গেল 2-3 মাস, এখনও তো কিছুই পড়ে উঠতে পারলাম না। কীভাবে পড়বো, কী করব বুঝতেই পারছি না। আবার সেই ফার্স্ট ইয়ারের মতো অবস্থা হয়ে যাচ্ছে। তো তুমি একটু বলো কিছু। তো দেখ, সেকেন্ড ইয়ারে মেনলি 3টে সাবজেক্টের ওপরই, প্যাথো, ফার্মা, মাইক্রো। তো প্রথমে প্যাথোলজি দিয়ে শুরু করি। প্যাথোলজিতে ম্যাক্সিমাম জন যেটা করে রবিন্স পড়া শুরু করে। ঠিক আছে, রবিন্স পড়, আমি বলবো রবিন্স পড়, কিন্তু কাদের জন্য রবিন্স পড়তে বলবো? যারা বই পড়তে খুব 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 ভালোবাসিস তারা অনলি রবিন্স পড়। ঠিক আছে, বাকি যারা আছিস আমি বলবো রবিন্স পড়িস না। রবিন্সের জায়গায় তোরা প্যাথোমার ভিডিও দেখতে পারিস। প্যাথোমা বলে একটা বট আছে, ঠিক আছে, প্যাথোমা 7 বট। তো প্যাথোমার বটে গিয়ে তোরা ভিডিও দেখতে পারিস। সেই মানে প্যাথোমার ভিডিও অসম, ঠিক আছে। ওর মতো ভিডিও কোনো লেকচার ইসেই নাই। আর ওটার নোটসও পাওয়া যায়, নোটসটাকে প্রিন্ট আউট করে পড়তে পারিস যদি রবিন্স পড়ার খুবই ইচ্ছা হয়, কিন্তু বই পড়তে পারছিস না। ঠিক আছে, কারণ রবিন্স তোকে মোটামুটি একই জিনিস 6-7 বার যতক্ষণ না পড়বি, মোটামুটি 6-7 মাস না যাবে ততক্ষণ না রবিন্সে বুঝতেই পারবি না কোনটা ইম্পর্টেন্ট, কোনটা ছাড়বো, কোনটা ধরবো, কোনটা আমি নোট ডাউন করবো, কোনটা আমি হাইলাইট করবো। এটাই তোরা বুঝতে পারবি। আমারও হয়েছিল, তাই জন্য আমি বলছি। তো সেই জন্য রবিন্স সবার জন্য নয়, ঠিক আছে। তবে ওটা মনের ভেতরে নিস না। স্মার্ট পড়াটা বেশি দরকার, হার্ড ওয়ার্ক করলে শুধু হয় না। তো সেই নয় আমি বলবো রবিন্স যদি পারিস তাহলে তো খুবই ভালো, যদি না পারিস তাহলে প্যাথমার ভিডিও দেখতে পারিস যদি রবিন্স পড়ার খুব ইচ্ছা থাকে। আর যারা হার্টস মন পড়ছিস, খুব ভালো বই, কোনো সন্দেহ নয়, ঠিক আছে, পড়তে পারিস। রবিন্সের যদি শুধু মনে হয় ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়বো, তাহলে একটা পিডিএফ আছে, ঠিক আছে, কদিন আগে আমি দিয়েছিলাম তোদেরকে, যেখানে রবিন্সের কম্পিটেন্সি বেস কোন পেজে ইম্পর্টেন্ট টপিকগুলো লেখা আছে সেটা মার্ক ডাউন করা আছে বা পেজ নাম্বার লেখা আছে, সেটা দেখে তোরা ফলো আপ করে ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে নিতে পারিস। আর এবার দেখ, ম্যাক্সিমাম জন যেটা করে, আমিও যেটা করেছিলাম লাস্টে গিয়ে, যে প্রথমে যেটা ভিডিও দেখছিস, যে আমি আগেই বলে দিয়েছি কোন অ্যাপে কোনটার ভিডিও দেখতে পারিস, কোনগুলো ভালো। তো যেই চ্যানেল, যেই অ্যাপের সাবস্ক্রিপশন নিয়ে যেই ভিডিও দেখছিস, ভিডিওটা পুরোটা দেখ, ঠিক আছে। নোট ডাউন করার দরকার নেই, নোট আমি বলবো প্রিন্ট আউট করে না, বেকার টাইম নষ্ট করিস না। আর প্যাথোলজিতে কী বলতো, এত ধরনের ডায়াগ্রাম আছে বা হিস্টোলজিতে, যে নোটসে আঁকতেও পারবি না, তো সেটা পসিবলও নয়। তার চেয়ে কালার প্রিন্ট আউট একটা করে নেওয়া বেশি ভালো নোটসের, ঠিক আছে। তো নোট ডাউনের থেকে কালার প্রিন্ট আউট করে না একটা পিডিএফের, ওটাকে পড় বা নোটস কিনে এনে দিয়ে পড়। আর একবার একটা পুরো চ্যাপ্টারের ভিডিও যেই কমপ্লিট করলি, ভিডিওটা কমপ্লিট করার পর, ঠিক আছে, ভিডিওটা কমপ্লিট করার পর ওই নোটসটাকে রিভাইজ করলি, নোটসটা রিভাইজ কর, 10 ইয়ার্সের যা 10 ইয়ার্সটাকে খুল পিডিএফ দেখি রামদাস নায়কের বইয়ের পেজ নাম্বার মেনশন করা আছে। তো রামদাসের নায়কের পেজ নাম্বার ওই পুরো চ্যাপ্টারের রামদাস নায়কের যেগুলো যেগুলো আছে সেগুলো সব দাগিয়ে যেই নিলি 10 ইয়ার্সগুলোকে, তারপর ওই শুধু কোশ্চেনগুলোকে পড়িস না, 10 ইয়ার্স কোশ্চেন পড়িস না, 10 ইয়ার্সের যেগুলো টপিকের ওপর কোশ্চেন এসছে, ঠিক আছে। নেক্রোসে তো অনেক ভাগ আছে, ঠিক আছে। এবার তুই ধর এসে লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস, তুই এবার শুধু লিকুইফ্যাক্টিভ বলে তাহলে লাভ নাই, নেক্রোসে পুরোটা পড়, কারণ পরের বার অন্য নেক্রোসিস থেকে আসবে কোশ্চেন। বা আমি এটাই বলতে চাইছি যে শুধু যেটা কোশ্চেন আছে কোশ্চেনটা পড়িস না, ওই যে টপিক থেকে এসে টপিকের পুরোটা কমপ্লিট কর, তাহলে দেখবি প্রফে কমন পাবে। তোরা অনেকজনই বলিস প্রফে দাদা কমন পেলাম না। প্রফে তখনই কমন পাবে না যে ওই টপিকগুলো পড়িস নি, শুধু কোশ্চেনটা পড়েছিস। হয়তো কোনো কিছুর ইনভেস্টিগেশন দিয়েছে, তুই ইনভেস্টিগেশনটা পড়েছিস, বাকি আর ওটার যে মানে প্যাথোলজি সেটাই পড়িস নি, তো কী করে কমন পাবি? পরের বার তো প্যাথোলজি দিবে না, একই টপিক থেকে কোশ্চেন আসবে কিন্তু অন্য কোশ্চেন আসবে। তো 10 ইয়ার্সটাকে খুবই খুবই ইম্পর্টেন্ট, প্রথম থেকেই 10 ইয়ার্সের কোনো কিছু ভিডিও দেখার পর ডাইরেক্ট 10 ইয়ার্সে যা, 10 ইয়ার্সে যাওয়ার পর 10 ইয়ার্সের ওই টপিকগুলোকে ভালো করে পড়ে নেয়, ঠিক আছে। এটা কর। 10 ইয়ার্সের টপিক তোকে বললামই যে একটা বই 10 ইয়ার্সের পিডিএফে ওখানে মেনশন করা আছে। আর তারপরে এইটা হয়ে গেল, এবার ফার্মাতে চলায়। ফার্মাতে বলবো যেটা, যে ফার্মাতে মেনলি সবাই যেটা করে জিআরজি স্যারের ভিডিও দেখে, তোরাও আশা করি জি গোবিন্দ রায় স্যারের বা অঙ্কিত স্যার দেখছিস বা যে স্যারেরকে দেখছিস, ঠিক আছে, কোনো নো ম্যাটার। ভিডিওটাকে ভালো করে দেখ, নোট ডাউন যদি করতে পারিস, যদি মনে হয় টাইম নষ্ট হচ্ছে না, তাহলে নোট ডাউন কর। ফার্মার নোটস আরামসে বানানো যায়, আমি নিজে পুরো বানিয়েছিলাম। তো ফার্মার নোট, হ্যান্ড রিটেন নোটস বানা এবং সে নোটটাকে ভালো করে রিভাইজ কর। যেই একটা চ্যাপ্টার শেষ করে ফেললি, নোটসটাও ভালো করে মুখস্থ করে ফেলেছিস, তখন চলে যা শানবাগ বই, ঠিক আছে। কেডিটি যারা প্রচণ্ড বুক লাভার তারা পড়তে পারিস, নাহলে কেডিটি আমি একদমই রিকমেন্ড করবো না, আমি জীবনে পড়িনি, আমার পুরো বইটাই নষ্ট হয়েছে টাকা। তো কেডিটি আমি একদমই রিকমেন্ড করবো না। শানবাগ কিন্তু পুরোটা পড়, পুরোটা, ঠিক আছে। প্রত্যেকটা ড্রাগের মেকানিজম অফ অ্যাকশন খুবই দরকার, যদি পড়ে রাখিস না বহুত হেল্প হবে। এই ফাইনাল ইয়ারে বল, ইন্টার্নশিপে বল, ইন্টার্নশিপের দাদারা গিয়ে এখন আবার ড্রাগ পড়ছে, ঠিক আছে। তো
প্রচণ্ড দরকার হবে। তো পুরো শানবাগটাকে পড়ার চেষ্টা কর। আমি বলবো শানবাগ ছোট্ট বই, পাতলা বই, শেষ করার মতো। 10 ইয়ার্সগুলোকে দাগিয়ে না, ওগুলোকে ভালো করে মুখস্থ কর অবভিয়াসলি, 10 ইয়ার্সে যেগুলো আছে, কিন্তু পুরো বইটাকে পড়ার চেষ্টা কর একবার, ঠিক আছে? কারণ তোকে পিজিও দিতে হবে। তো মেকানিক্যাল ম্যাথসটা না জানলে তুই ড্রাগের কী কোনটা এই বই মধ্যে। আর একটা বই আছে, ঠিক আছে, কেডিটির একটা বই আছে, বইটা কোথায় ছিল জানা, তারা আসলে দেখায় কেডিটি, এইটা উল্টো হয়ে আছে ক্যামেরা, দেখ, ক্লাসিফিকেশান অফ ড্রাগসের যেটা আছে, ঠিক আছে, ফার্মাকোলজিক্যাল ক্লাসিফিকেশান। তো কেডিটির যে বইটা আছে, ওই বইয়ে দেখবি প্রত্যেকটা ড্রাগের মানে কী আছে, মানে প্রত্যেকটা চ্যাপ্টারের যতগুলো ড্রাগ আছে সব ভাগ করে দেওয়া আছে, একটা পেজের মধ্যে সামারি দেওয়া আছে। তো ওই পিডিএফটা প্রিন্ট আউট করে নে, আর আমি বলো বইটাকে কিনেই নে, কিনে নিয়ে প্রতিদিন যে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, তারপর ওই বইয়ের ড্রাগ যেগুলো আছে সেগুলো প্রতিদিন রাতে ঘুমানোর আগে একবার করে রিভাইজ করতে লাগে। বহুত কাজে দেবে, ফিউচারেও কাজে দেবে, ঠিক আছে? ফাইনাল ইয়ারে তো বহুত কাজে লাগবে। আমি নিজে ভাবছি বইটা জোগাড় করে আনলাম, মানে আমার কাছে পিডিএফ আছে, কিন্তু পিডিএফ আমার ঠিক জমছিল না, তো আমি এখনই জোগাড় করে আনলাম। তো ফার্মাকোলজির এই বইটাকে বারবার রিভাইজ করতে থাক, ঠিক আছে, যেই যে একটা চ্যাপ্টার শেষ হবে। আর তারপরে তাহলে কী দাঁড়ালো, জিআরজি বা যে স্যারের ভিডিও দেখছে, ভিডিওটাও দেখ, নোটস বানালে নোটস বানা, নোটসটাকে ঝেড়ে মুখস্থ কর। শানবাগে 10 ইয়ার্সটা দাগা, 10 ইয়ার্সগুলোকে তো মুখস্থ করতে হবে। তার সঙ্গে আমি বলবো শানবাগ পুরোটা পড়ার চেষ্টা কর, যতটা পারবি মুখস্থ করার, মানে পুরোটা রিডিং মারার চেষ্টা কর। এবার চলে আসি আমরা ইসে মাইক্রোবায়োলজিতে কী আছে, অপূর্ব শাস্ত্রী। অপূর্ব শাস্ত্রী একটাই আমাদের বেস্ট বই, ঠিক আছে? আরও অনেকে পড়ে অনেক বই। তো আমি মানছি অপূর্ব শাস্ত্রীতে জেনারেল ইমিউনোলজি বা সিস্টেমিক বাদে যেগুলো তোরা পড়ছিস এখন, সেগুলো প্রচণ্ড একটু ইরিটেটিং, ডিস্টার্বিং বা পড়তে একটু বিরক্ত লাগতে পারে, কিন্তু বিশ্বাস কর সিস্টেমটা খুবই ভালো আছে। তো আমি বলবো যদি পারিস, আমি বলবো ভিডিও যারা দেখছিস, আমি বলবো ভিডিও দেখে শেষ করতে পারবি কিনা আমি জানি না, কারণ মাইক্রোবায়োলজি ইজকালটা অনেকটা সেই বায়োকেমিস্ট্রির মতোই, মানে পড়া হয়ে ওঠে না, ঠিক আছে? তো এত ভিডিও আছে, বিশেষ করে যদি সিস্টেমিক ওয়াইজ পড়তে যাস, পিডব্লিউতে আছে হয়তো, বা ম্যারোর আর দেখলাম, আর কোথায় কোথায় দেখলাম যে সিস্টেমিক ওয়াইজ আছে। তো সিস্টেমিক ওয়াইজে এত ভিডিও আছে, তো তোরা শেষ করে উঠতে পারবি না। আমি নিজেও ভিডিও দেখে শেষ করতে পারবো, আমি অল্প কিছু চ্যাপ্টারে ভিডিও দেখেছিলাম। আমি বলবো যেগুলো মানে সিস্টেমিক বাদে অন্য যেগুলো আছে সেগুলোর ভিডিও দেখে নে, ঠিক আছে? ভিডিও দেখে নে, আর ভালো করে একবার বইয়ে শাস্ত্রীতে 10 ইয়ার্সগুলোকে মুখস্থ হয়ে যাবে। কিন্তু স্পেশালি সিস্টেমিকে যেগুলো আছে সেগুলোকে আমি বলবো 10 ইয়ার্সে যেসব টপিক আছে ওই টপিকগুলোই মাস্টার করে নেয়। আমি এটাই বলছি, টপিকে মাস্টার কর, কোশ্চেনে নয়। কোশ্চেনে হয়তো ধর ম্যালেরিয়ায় হয়তো শুধু দিয়েছে ম্যালেরিয়ার কী ইয়ে আছে, ঠিক আছে, মানে কী কী দেখতে পাবো সাইন সিমটম, এবার তুই ডায়াগনোসিস পড়ে গেলি না বা ল্যাব ইনস্টিগেশন পড়ে গেলি না, এবার দিয়ে দিল ল্যাব ইনস্টিগেশন, তাহলে তুই পারবি না। ম্যালেরিয়া এসছে মানে ম্যালেরিয়ার যতটি কাছে অপ্রসার পুরোটা পর, ডেঙ্গু এসছে ডেঙ্গুর পুরোটা পর, টিবি এসছে টিবির পুরোটা পর, মানে টপিকগুলো ধরার চেষ্টা কর, ঠিক আছে? তাহলে দেখবি আর কোনো প্রবলেম হবে না। মাইক্রোবায়োলজিতে পুরোটাই, ঠিক আছে, 10 ইয়ার্স থেকেই আসেন, এক্সেপ্ট নতুন চ্যাপ্টারগুলো লাস্টের দিকে নতুন চ্যাপ্টার আছে ওগুলো বাদে। তো মাইক্রোবায়োলজি পুরো 10 ইয়ার্স ধরে কর, কোনো অসুবিধা হবে না, কিন্তু টপিকগুলো ধরে কর, নট এ মানে কোশ্চেন ধরে করিস না। কোন টপিক থেকে কোশ্চেন এসছে অপরশাস্ত্রী খুললেই দেখতে পাবি, পেজ নাম্বার আছে, ওই বললাম যে পিআইকিউর ওই পিডিএফটায় ওখানে অপরশাস্ত্রী পেজ নাম্বার আছে, তো ওইটা থেকে কর। আর যারা পিজির জন্য বলছিস যে তারা নিট পিজি আইএনএসিটা প্রিপারেশান নিব, এখন থেকেই ভাবছি কী করা যায়, তাদের জন্য বলবো যে দেখ, পিআইকিউ টপিক্স, ঠিক আছে, আমি দিয়ে দিয়েছিলাম পিআইকিউ টপিক্স বলে নিট পিজি আইএনএসিটার, ওই টপিকগুলো বইয়ে মার্ক করে নে, এবং ওগুলোকে যতটা ভালো পারবি সেগুলো কর, কারণ সেম টপিক থেকে 60 থেকে 70% কোশ্চেন প্রতিবার রিপিট হয়। এখনই যদি ওগুলোই মাস্টার ডাউন করে নিস তো পরের দিকে আর কোনো দরকারই নেই কিছু পড়ার। তো ওগুলো করার চেষ্টা কর। আর যদি মনে করিস এমসিকিউ করবো, তাহলে রিভিউ বুক আছে, রিভিউ বুক প্রত্যেকটা আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তো রিভিউ বুক থেকে করতে পারিস, টেলিগ্রামে সব দেওয়া আছে তো থেকে। তো রিভিউ বুকগুলোকে ভালো করে কোশ্চেনগুলো লাগাতে পারিস। আর যদি আর এমনি ম্যারো পেপারের কোশ্চেন ব্যাংক তো আমি দিয়ে দিয়েছি টেলিগ্রামে। তো সব কিছু তো ওরাকে দেওয়া আছে, ঠিক আছে? আর যারা কেডি রবিন্স বা হার্টসম্যান বলছিস তাদের জন্য আমি কিছুদিন আগে একটা পিডিএফ দিয়েছি, যেখানে কম্পিটেন্সি বেস ওয়াইজ পেজ নাম্বার লেখা আছে, কোনখানে ইম্পর্টেন্ট টপিকগুলো পেজ নাম্বার লেখা আছে, তো ওইটা দেখে তোরা পড়তে পারিস, ঠিক আছে? এবার চলে আসি, যারা বলছিস যে দাদা সেকেন্ড ইয়ার বাদে, মানে সেকেন্ড ইয়ার প্র্যাকটিক্যালে কী করবো, প্র্যাকটিক্যালে দেখ, প্র্যাকটিক্যালে কিছু নাই সেকেন্ড ইয়ারে, কী আছে বল, যেগুলো আছে খুব তাড়াতাড়ি শেষ করা যায়। ফার্মালে তো প্র্যাকটিক্যাল বলে কিছু হয় না, যেগুলো হয় সেগুলো মুখস্থ করেই চলে যায়। প্যাথোলজিতে যেগুলো আছে সেইগুলো মানে কিছু নাই, ওটা হয়ে যাবে, ম্যানেজ হয়ে যাবে, ঠিক আছে? ওটা ঠিক পরীক্ষার আগে ম্যানেজ করে নেবে আমি জানি। এবার যদি বলছিস যে দাদা ওয়ার্ড ক্লাস কি যাবো কি যাবো না, ঠিক মতো হচ্ছে না, দেখ ওয়ার্ড ক্লাস কোনোদিন ঠিক করে হয় না, খুব কম ডিপার্টমেন্টেই ঠিক করে হয়। আর সেকেন্ড ইয়ারে তো পাত্তাই দেয় না যে সেকেন্ড ইয়ারকে কী শেখাবো, এই বলে ম্যাক্সিমাম ডিপার্টমেন্ট পাত্তাই দেয় না। তো যা গেলে ভালো লাগবে, ঠিক আছে? জান যে কোন কোন স্যার রেগুলারলি ক্লাস করায়, তো ওই সব স্যারের ক্লাসগুলো যা, ঠিক আছে? এতদিন তো নিশ্চয়ই অন্য গ্রুপের হয়ে গেছে, কোন কোন স্যার ভালো করে ওদের কাছে যা,
ওদের যেদিন যেদিন ক্লাস থাকে ওই সব প্রফেসরে যা, ঠিক আছে, এটাই বলবো। আর যদি ভাবিস ফাইনাল ইয়ারের জন্য পড়তে পারিস, ঠিক আছে, ফাইনাল ইয়ারে এখন থেকেই তোরা শুরু করতে পারিস। মেডিসিন আমি রিকমেন্ড করছি, কারণ মেডিসিন অনেক ভাস্ট টপিক, ওটা পড়ে শেষ করতে পারবে না, কোনো কিছু ধরলে অনেক দিন ধরে পড়তে হবে। মেডিসিন বাদে সার্জারি পড়তে পারিস, আমি তো বলছি এফএমটি পড়তে পারিস, গাইনি অপস পড়তে পারিস, প্রচণ্ড ইন্টারেস্টিং লাগবে, ঠিক আছে, এগুলো আমি প্রচণ্ড ইন্টারেস্টিংও লাগবে আর পড়ে শেষও করতে পারবি। তো এইগুলো এখন থেকে পড়তে পারিস। আর যারা ইসের জন্য বলছি, দাদা সামনে তো আমাদের এবছর দিয়ে দিয়েছে, কী বলে, পিএসএম দিয়ে দিয়েছে, পিএসএমের তো পরীক্ষাও হবে সেমিস্টার, কী করবো? আমি বলো পড়া দরকার নেই, ঠিক আছে, ওই যে তোরা কী সব করিস না, গ্রামে গিয়ে করিস, তো ওইটা ওই যে একটা প্র্যাকটিক্যাল খাতায় লিখতে হয়, তো ওইটা ভালো করে পড়, ঠিক আছে, ওটাকে ভালো করে মুখস্থ কর, কারণ ওখান থেকে ধরবি। আর বাকি পরীক্ষার আগে টাইম কোয়েস্ট, যেটা আমি পিডিএফ দিয়ে দিয়েছি, পড়ার যদি ইচ্ছে করে খুবই কমেন্ট, তাহলে কোয়েস্ট থেকে পড়, কিছু 3-4টা 4-5টা চ্যাপ্টার অ্যাটলিস্ট ভালো করে বেশি প্রথম 5-6টা চ্যাপ্টার পড়ে নে, তার বেশি পড়ার দরকার নেই। থার্ড ইয়ারে কী করবি তাহলে যদি এখনই সব পড়িস? এখন মেনলি যেগুলো মেন দরকার, প্যাথোলজিটা, ফার্মাকোলজি, মাইক্রোলজি, এগুলো মাস্টার ডিগ্রি কর, ঠিক আছে। আর সব কিছুর একটাই যেটা দাঁড়ালো, প্যাথো আর ফার্মার জন্য ভিডিও দেখ, ভিডিওর নোটসটাকে ভালো করে মুখস্থ কর, তারপরে ওর সাথে কী করবি, 10 ইয়ার্স দাগিয়ে 10 ইয়ার্সটাকে ভালো করে মুখস্থ কর। যদি ফার্মাকোলজি হয় আমি বলবো পুরো শানবাগ পড়, ঠিক আছে, আর নিজের হ্যান্ড রিটেন যদি নোটস বানাতে পারিস খুবই ভালো। আর আমি মাইক্রোবায়োলজির জন্য বললাম যে সিস্টেমটাকে দরকার নাই ভিডিও দেখার, অপূর্ব শাস্ত্রী থেকে পড়লেই হবে, বাকিগুলো তুই ভিডিও দেখতে পারিস, আর তার সাথে 10 ইয়ার্স তো করতেই হবে, ঠিক আছে। এটাই হলো মানে সামারি। আর আশা করি তোদের মোটামুটি সব সমস্যার সব কথাগুলো হলো, চাপ নিস না, ঠিক আছে, সেকেন্ড ইয়ার প্রচণ্ড ইজি তুলনামূলক ফার্স্ট ইয়ারে চাপটা লাগে, ঠিক আছে, তো ওটা ম্যানেজ হয়ে যাবে। কিন্তু এই বছর জানিসই তো সব কলেজে এসওপি চেঞ্জ হয়ে গেছে, তোরা জানিসই তোরা আগের বছর কীভাবে পরীক্ষা দিয়েছিস, এই বছর কিন্তু এসওপি একগাদা চেঞ্জ হয়ে যায়। আমি জানি না আমার সামনে পরীক্ষা যে আমরা কী করে পাস করবো, কিন্তু তোদের কাছে টাইম আছে, পর এখন থেকে পাস করে যাবি তাহলে। তো এখন থেকে শুরু কর, আর দেরি করিস না, ঠিক আছে। অনেক দিন হয়ে গেল, এতদিন মজা নিয়েছি, আমি কিছু বলিনি, এবার কিন্তু সিরিয়াসলি একটু শুরু কর পড়াশোনাটা, না করলে কিন্তু এবার দেরি হয়ে যাবে, ঠিক আছে। চল, অল দ্য ভেরি বেস্ট, আবার পরে কথা হবে।